আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাই মিষ্টি রেসিপি। খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করি শুরু করা যাক আমার আজকের রেসিপি। তো রসমালাই মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমি শিরা তৈরি করে নেব। তো একটি হাঁড়ি বসিয়ে দিলাম চুলার উপরে, আর আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পুরাতন শিরা। তো পুরাতন শিরা যদি আপনাদের কাছে থাকে তাহলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এবারে আমি এর মধ্যে 3 থেকে 4 কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিলাম। আমি 3 কাপ পরিমাণ দিয়েছি। তো সব কিছুর পরিমাপ কিন্তু ঠিক রাখবেন, তাহলে কিন্তু রসমালাই একদম পারফেক্ট হবে। তো এদিকে আমি একটি শুকনো উপকরণ মিক্স করে নিচ্ছি ছানার জন্য, ডোটা তৈরি করার জন্য। তো আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ময়দা, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি আসলে প্রথমে 1 চামচ করে নিয়েছি, পরে ভাবলাম 2 চামচ করে দিলে ভালো হবে। তো আমি সুজি থেকে 2 চামচ করে নিচ্ছি। সুজি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়া দিতে পারেন। তারপর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ। অবশ্যই ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধ হতে হবে। 2 চামচ পরিমাণ দিয়েছি। তো প্রথমেই আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা 1 চামচ করে দিয়েছি। তো এবার কর্নফ্লাওয়ার আর ময়দা আরও 1 চামচ করে আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। তারপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নেব। আর এর মধ্যে আমি হাতের চিমটির সাহায্যে 3 চিমটি পরিমাণ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে এই শুকনো উপকরণটা ময়ান দিয়ে এক সাইডে রেখে দেব। তারপর আমি চানাটা রেডি করে নেব। আর আজকের রেসিপিতে আমি ছানা তৈরি করা দেখাইনি। এর আগের রসমালাই বা অন্যান্য যে মিষ্টি রেসিপি দেখিয়েছি সেগুলোর মধ্যে আমি চানাটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চানা নিয়েছি, অর্থাৎ 1 লিটার গরুর দুধ থেকে আমার 1 কাপ পরিমাণ ছানা হয়েছে। তো আপনারা সেই আন্দাজ অনুযায়ী করে নেবেন। এবারে সমস্ত উপকরণ দিয়ে মিক্স করে রাখা শুকনো উপকরণ দিয়ে ছানার সঙ্গে আমি ভালো করে মতে নিচ্ছি। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সুজির যে দানাভাব রয়েছে বা চিনির সেটা যেন না থাকে, সেটা যেন মিক্স হয়ে যায়। সমস্ত কিছু একত্রে মিক্স হয়ে একটি সফট ডো তৈরি হয়ে যায়। তো ভালো করে ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাতটা পরিষ্কার করে আমি ছানা থেকে লেচি কেটে নেব। তো এই যে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি পাশে, আর আমি এবারে ছানা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। সবগুলো কিন্তু একই সাইজের রাখার চেষ্টা করেছি। আপনারাও এইভাবে হাতের সাহায্যে একই সাইজের রাখার চেষ্টা করবেন। যদি না হয় তাহলে কোনো গর্তযুক্ত চামচ দিয়ে আপনারা ছোটো চামচ দিয়ে সবগুলো একই সাইজে রাখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো হবে। তো সবগুলো থেকে আমি অল্প অল্প করে নিয়ে আরও একটি মিষ্টির ডো বের করে নিলাম। এবারে আমি 2 হাতের তালুর সাহায্যে আমি চমচম মিষ্টির সাইজে রসমালাই যেই রকম থাকে চমচম মিষ্টির মতন, তো সেই রকম করে আমি 2টি মিষ্টি আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। তো এই যে দেখুন আমার সবগুলো মিষ্টি কিন্তু হয়ে গিয়েছে। এদিকে চিনি শিরার মধ্যেও কিন্তু বলক চলে এসেছে। তো আগে যে আমি পুরাতন শিরা অ্যাড করেছি এর কারণ হলো এই যে দেখুন উপরে কতটা বাবলস এসেছে, ঝাঁকের মতন হয়েছে। তো প্রথমেই আমি একটি মিষ্টি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন অপেক্ষা করব, দেখব মিষ্টিগুলো ভেঙে যাচ্ছে কিনা। তো এই যে দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু ভেঙে যায়নি মিষ্টিটা। তো আমি কিছুক্ষণ পরে বাকি সমস্ত মিষ্টিগুলো দিয়ে তারপর আমি মিডিয়াম আঁচে মিষ্টিগুলো 15 মিনিটের মতন জাল করব। রসমালাই কিন্তু খুব বেশি জাল করতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো 15 মিনিট জাল করব। আর এই যে দেখুন উপরে কীরকম সুন্দর জাক বেঁধেছে, এতে করে মিষ্টিটা উপর থেকে নিচ থেকে দুদিক থেকে কুক হবে, খুবই সুন্দরভাবে কুক হবে। তো কিছুক্ষণ পর যখন মিষ্টিগুলো হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দেব। আর এই যে দেখুন প্রায় 7-8 মিনিটের মতন হয়ে গিয়েছে, আমার একটু মিষ্টি ভেঙে যায়নি। তো একটু মিষ্টির শিরাটা ঘন হয়ে আসছে। তো আমার মিষ্টিটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। আপনারা যদি মনে করেন শিরাটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা গরম জল অ্যাড করে নিতে পারেন। আর এই যে দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। এবারে আমি রসমালাইয়ের জন্য রসমালাইয়ের যে
রেডি করা হয়, তো সেই মালাইটা আমি রেডি করে নেব। আমি এখানে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আর দুধটা আমি ঝাল করে ঘন করব না, কারণ দুধের মধ্যে আমি মিল্ক পাউডার আমি অ্যাড করব, তো আর ঘন করার প্রয়োজন নেই। আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিয়েছি, মানে 1 কাপ থেকে সামান্য একটু কম হবে। আমি চায়ের বড় চামচ দিয়ে মেপে দিয়েছি, আর 2টি এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম। আর তারপর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব, কারণ গুঁড়া দুধের মধ্যে কিন্তু অনেকটা মিষ্টি থাকে, তাই মিষ্টি কম দেওয়ার চেষ্টা করবেন। আর আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। টোটাল আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি হাফ লিটার লিকুইড দুধের মধ্যে। তো বেশ ঘন হয়েছে। এবার বলক আসার অপেক্ষা করব। যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। আর আমি যেই পাত্রের মধ্যে রসমালাই বানিয়েছি, তো সেই পাত্র থেকে চিনি শিরাটা আমি নিংড়ে তারপর ওই মিষ্টির মধ্যেই আমি শিরাটা মানে মালাইটা ঢেলে দেব, কারণ এই পাত্রটা একটু ছোটো আছে, তাই যখন মানে দেব, যখন বলক আসবে তখন পড়ে যেতে পারে, তাই আমি এই পাত্রের মধ্যে আর দেব না। তো বলক আসার অপেক্ষা করছি। বলক চলে আসলে, শুধু একটি বলক আসবে, বলক আসলেই কিন্তু আমি এই মালাইটা নামিয়ে এক সাইডে রেখে দেব। তো আমার বলকটা চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো এইভাবে করলে কিন্তু সময়টাও বাঁচে গুঁড়া দুধ অ্যাড করে, আর মিষ্টিগুলো কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। এই যে আমি চিনি শিরাটা নিংড়ে নিয়েছি, আর ওই প্যানের মধ্যেই কিন্তু আমি যেই মিষ্টির হাঁড়ির মধ্যে মিষ্টিটা বানিয়েছিলাম এর মধ্যেই আমি মালাইটা ঢেলে দিয়ে দিলাম। এবারে 5 মিনিটের মতন আমি লো আঁচে মালাইটা মানে মধ্যে মিষ্টিগুলো ঝাল করব, তারপর নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখুন, নামানোর পর ঠান্ডাও হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন আপনার রেসিপি একদম পারফেক্ট হয়েছে, একদম তুলার মতো নরম তুলতুলে হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমি সব শেষে একটি মিষ্টি আপনাদের একটি প্লেটের মধ্যে কেটে দেখিয়ে দেব মিষ্টিটা কীরকম হয়েছে। তো আমি মিষ্টিটা একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এবারে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এই যে খুব সহজেই কিন্তু কেটে গেল, কতটা নরম হয়েছে আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর মিষ্টিগুলো খুবই সুস্বাদু হয়েছে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করতে বলবেন না, একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।